বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে তো আপনারা সকলেই চিনেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নাহিদ ইসলাম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। শেখ হাসিনা সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা এই নাহিদ ইসলামকে ভালোবাসে দেশের সাধারণ মানুষ। দেশ রক্ষার্থে নানান নির্যাতনের শিকার হওয়া এই নাহিদ এখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। কিন্তু আপনারা কি জানেন সবাইকে অবাক করে দিয়ে নাহিদ ইসলাম কাকে বিয়ে করতে চলেছে? তার স্ত্রী বাস্তবে কতটা সুন্দরী দেখলে চমকে যাবেন। নিজের স্ত্রী সম্পর্কে কি বলেছেন নাহিদ, সবটা বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, ২০২৪ সালের ছাত্র আন্দোলন ছিল বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কোটা সংস্কার এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ের দাবিতে আন্দোলনটি শুরু হলেও এটি পরবর্তীতে সারা দেশে গণ আন্দোলনের রূপ নেয়। নাহিদ ইসলাম এই আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার দক্ষ নেতৃত্বের ফলে আন্দোলন সুসংগঠিত হয় এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়। নাহিদ ইসলাম আন্দোলনের মূল দাবিগুলোকে নির্ধারণ করেন এবং সেগুলোকে সাবেক প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মিছিল, সভা এবং কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন। একই সঙ্গে তিনি আন্দোলনটি শান্তিপূর্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তার পরিকল্পনা এবং সংহতির মাধ্যমে আন্দোলনকারীদের মধ্যে ঐক্য বজায় থাকে। নাহিদ ইসলাম এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে কেবল শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলেননি, বরং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলনের দাবিগুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে আন্দোলনের পরিকল্পনা ও পরিচালনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল। নাহিদ ইসলাম গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আন্দোলনের বার্তা সারা দেশে এবং দেশের বাইরেও পৌঁছে দেন। তার দক্ষ যোগাযোগ কৌশল আন্দোলনের প্রতি সমর্থন বাড়িয়ে তোলে। আর এসব দেখে নাহিদ ইসলামকে দমন করার লক্ষ্যে তাকে আটক করা হয়েছিল। গ্রেফতারের পর তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তাকে পিঠমোড়া করে বেঁধে রাখা, রাতভর জিজ্ঞাসাবাদের নামে মারধর করা এবং মানসিক চাপ প্রয়োগের মতো অমানবিক আচরণ করা হয়। এছাড়াও নাহিদ ইসলামকে আন্দোলন থেকে সরানোর জন্য তার পরিবার ও ঘনিষ্ঠজনদের হুমকি দেওয়া হয়। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। তবে নাহিদ থেমে যায়নি। সেখান থেকে বেরিয়ে এসে আবারও গর্জে উঠেছে ছাত্রছাত্রীদের নিয়ে। এরপর নাহিদ ইসলাম সফলভাবে সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ করতে সক্ষম হন। পরে বাধ্য হয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। তারপর থেকেই নাহিদ ইসলাম দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। নাহিদ ইসলামের জনপ্রিয়তার পেছনে প্রধান কারণ ছিল তার নেতৃত্ব গুণ, সততা এবং সমস্যার গভীরে গিয়ে সমাধান খোঁজার দক্ষতা। তিনি আন্দোলনের সময় তরুণ সমাজের আশা ও চাহিদার প্রতিফলন ঘটিয়েছিলেন। তার সাহসী বক্তৃতাগুলো শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং দেশব্যাপী সমর্থন পায়। তাই এখন তার ব্যক্তিগত জীবন নিয়ে জানতেও আগ্রহী সকলে। নাহিদ ইসলাম ১৯৯৮ সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি শিক্ষা, মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি গভীর মনোযোগী ছিলেন। দেখতে সুন্দর এবং স্মার্ট হওয়াতে নাহিদ ইসলামের স্ত্রী সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ানো হচ্ছে। তিনি নাকি বিদেশি এক তরুণীকে বিয়ে করেছেন। তবে এটি সম্পূর্ণ মিথ্যে, যদিও নাহিদ ইসলাম এ বিষয়ে কিছুই বলেননি। তবে অনেকেই জানিয়েছেন ব্যক্তিগত জীবন এবং স্ত্রী সম্পর্কে নাহিদ কিছুই জানাতে চান না। মূলত তিনি এটি পছন্দ করেন না। ধর্মীয় নিয়ম মেনে নাহিদ তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন বলে জানা গিয়েছে। তো প্রিয় দর্শক, নাহিদ ইসলামের এমন কাজ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।